হ্যালো বাচ্চো, ওয়েলকাম টু বায়োহ্যাক নিট প্রস্তুতির জন্য বাংলা ইউটিউব চ্যানেল। তো আমাদের যে কাট অফ সিরিজ চলছিল, আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি কলকাতা শহরের আরও একটা নামকরা প্রাচীনতম মেডিকেল কলেজ ক্যালকাটা ন্যাশনাল মেডিকেল কলেজের কাট অফ নিয়ে আলোচনা। তো প্রথমেই আমরা যেটা করি, একটু হিস্ট্রি আমরা দেখে নেব। কেননা এই ক্যালকাটা ন্যাশনাল মেডিকেল কলেজের থেকে অনেক গুরুত্বপূর্ণ এবং নামকরা রীতি স্টুডেন্টরা পাশ করেছে এবং এই কলেজের নাম উজ্জ্বল করেছে। তো প্রথমেই আমরা হিস্ট্রি দেখব। 1907 সালের ক্যালকাটা মেডিকেল ইনস্টিটিউট এবং 1921 সালের ন্যাশনাল মেডিকেল ইনস্টিটিউট, এই দুটো ইনস্টিটিউট একসাথে পাঞ্চ করে 1948 সালে প্রথম তার নাম হয় ক্যালকাটা ন্যাশনাল মেডিকেল ইনস্টিটিউট। সেই ক্যালকাটা ন্যাশনাল মেডিকেল ইনস্টিটিউটই বর্তমানে যেটা কিন্তু তোমাদের ক্যালকাটা ন্যাশনাল মেডিকেল কলেজ নামে পরিচিত। এবং 1967 সালের পর থেকে এই ক্যালকাটা ন্যাশনাল যে মেডিকেল কলেজ, সেটা আমাদের ওয়েস্ট বেঙ্গলের ডিপার্টমেন্ট অফ হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ারের আন্ডারে আছে। তোমরা জানো বর্তমানে তো আমাদের পশ্চিম বাংলার সমস্ত মেডিকেল এবং ডেন্টাল কলেজগুলোই হেলথ ইউনিভার্সিটির আন্ডারে রয়েছে। তো এই যে ক্যালকাটা ন্যাশনাল মেডিকেল কলেজ, এই মেডিকেল কলেজের ফাউন্ডার ছিলেন এবং প্রিন্সিপাল ছিলেন প্রথম ডক্টর সুন্দরী মোহন দাস। এছাড়া এটা যে মোস্ট ইম্পর্ট্যান্ট ব্যক্তিত্ব এই মেডিকেল কলেজের স্টুডেন্ট ছিলেন, তার নাম হচ্ছে ডক্টর সুভাষ মুখোপাধ্যায়। তোমরা জানো, তোমরা এনসিআরটি বইতেও পড়েছো বায়োলজিতে, যে ডক্টর সুভাষ মুখোপাধ্যায়, তাকে কিন্তু পায়োনিয়ার অফ অ্যাসিস্টেড রিপ্রোডাক্টিভ যে টেকনোলজি, যেটা আইভিএফ ইটি, সেটার জনক বলা হয়। তিনি তার পায়োনিয়ার। ইন্ডিয়ার প্রথম যে টেস্ট টিউব বেবি, যেটা কিন্তু ঘোষণা করা হয়েছিল 3 অক্টোবর 1978 সালে। তো সেই ডক্টর সুভাষ মুখোপাধ্যায় এই ন্যাশনাল মেডিকেল কলেজ থেকে কিন্তু পাশ করেছিলেন, একজন কৃতি স্টুডেন্ট। এবং এই ন্যাশনাল মেডিকেল যে কলেজ, তার নাম গোটা পৃথিবীতে কিন্তু তিনি ছড়িয়ে দিয়েছিলেন তার এই যে অ্যাচিভমেন্টের দ্বারা। এছাড়াও আরেকটা জিনিস আমরা রিসেন্টলি দেখলাম, যে আরজি করের যে নারকীয় হত্যাকাণ্ড ঘটেছে, সেই হত্যাকাণ্ডের পর সেখানে যে প্রিন্সিপাল ছিলেন সন্দীপ ঘোষ, তাকে কিন্তু সেখান থেকে রিজাইন করে ন্যাশনাল মেডিকেল কলেজে তাকে কিন্তু অধ্যক্ষ করা হয়েছিল। কিন্তু ন্যাশনাল মেডিকেল কলেজের স্টুডেন্টদের যে ইউনিটি, তাদের যে পাওয়ারফুল ইউনিটি, তার কাছে কিন্তু অবশেষে মাথা নত করতে বাধ্য হয়েছে। এবং যদিও বা মাননীয় হাইকোর্টের নির্দেশে তিনি আলটিমেটলি ওই কলেজে জয়েন করতে পারেননি, তবে ন্যাশনাল কলেজের যে স্টুডেন্ট, তারা কিন্তু দেখিয়ে দিয়েছে যে তাদের যে একটা গৌরবময় কলেজ, সেই গৌরবময় কলেজে কোনো অবাঞ্ছিতদের কোনো জায়গা নেই। তো স্টুডেন্ট ইউনিটি কিন্তু ন্যাশনাল মেডিকেল কলেজে খুব ভালো। আমার তো এই ব্যাপারটা খুব ভালো লেগেছে, যে কোনো আন্দোলন বা যে কোনো প্রোটেস্টে কিন্তু সবাই একসাথে, ন্যাশনাল মেডিকেল কলেজের যে স্টুডেন্ট, তারা কিন্তু রুখে দাঁড়িয়েছে যে কোনো অন্যায়ের বিরুদ্ধে। তো ন্যাশনাল মেডিকেল কলেজে পড়ার যারা সুযোগ পাবে, তাদের অবশ্যই সৌভাগ্যবান আমি বলবো। কেননা একটা গৌরবমণ্ডিত একটা কলেজ, একটা দীর্ঘদিনের পুরনো একটা কলেজ, এই কলেজের সঙ্গে বিভিন্ন স্মৃতি জড়িয়ে রয়েছে এবং একটা হিস্টোরিক্যাল ইম্পর্টেন্সও রয়েছে এই কলেজটার। এই ন্যাশনাল মেডিকেল কলেজের এমবিবিএস সিট সংখ্যা হচ্ছে 250। এছাড়াও এমবিবিএস ছাড়াও এমডি, এমএস, বিভিন্ন পোস্ট গ্র্যাজুয়েট, নার্সিং, প্যারামেডিক্যালস, এই কোর্সগুলোও করানো হয়। তো এই ন্যাশনাল মেডিকেল কলেজে যদি পড়তে চাও, তোমাদের কাট অফ এক্সপেক্টেড কি যেতে পারে, মানে কি ধরনের মার্কস পেলে তোমরা ন্যাশনাল মেডিকেল কলেজ আশা করতে পারো, সে ব্যাপারে তোমাদের এখন বলছি। তো জেনারেলের ক্ষেত্রে এই কাট অফ এক্সপেক্টেড হতে পারে 665। ওবিসির ক্ষেত্রে এই কাট অফ এক্সপেক্টেড হতে পারে 664। ইডাব্লিউএস এর ক্ষেত্রে এই কাট অফ হতে পারে 658। এসসির ক্ষেত্রে হতে পারে 602 এবং এসটির ক্ষেত্রে হতে পারে 417। তো এই মার্কসগুলো যদি তোমরা পাও, বা এই মার্কসের আশেপাশে 2-4 নম্বর, 2-5 নম্বর এদিক ওদিক তোমাদের থাকে, তোমরা তোমাদের প্রেফারেন্স যে লিস্ট, সেখানে ন্যাশনাল মেডিকেল কলেজকে রাখতে পারো এবং তোমাদের পাবার সম্ভাবনাও থাকবে। খুব রিসেন্টলি কিন্তু ওয়েস্ট বেঙ্গলের যে কাউন্সেলিং, তার শিডিউল, তার সিট ম্যাট্রিক্স প্রকাশ পাবে এবং তোমরা তোমাদের পছন্দ মতো যে কলেজ সিলেকশন, সেগুলো করে নেবে এবং এই নাম্বারের ধারে কাছে থাকলে তোমরা ন্যাশনাল মেডিকেল কলেজ পাওয়ার সম্ভাবনা বাড়বে। তোমরা যদি ন্যাশনাল মেডিকেল কলেজে পড়ার সুযোগ পাও, তোমরা অবশ্যই ভবিষ্যতে ভালো ডাক্তার হতে পারবে। কেননা পার ডে যে পেশেন্ট ফ্লো, তোমরা অনেক কিছু শিখতে পারবে এবং ভবিষ্যতে তোমরা অবশ্যই তোমাদের ভবিষ্যৎ উজ্জ্বল হবে, এই আশা আমি রাখছি। তো
তো আজ এ পর্যন্তই। নিট রিলেটেড ইনফরমেশনের জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করো, পাশে থাকো, মন দিয়ে পড়াশোনা করো। 2025-এর নিট কিন্তু ক্লিয়ার করতেই হবে। নেক্সট ডে আমি নিয়ে আসবো আরেকটা মেডিকেল কলেজের কাট অফ এবং সেভ স্কোর নিয়ে। সবাই খুব ভালো থেকো, টাটা।